নমস্কার। মহাকুম্ভ হচ্ছে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের সবথেকে বড় তীর্থস্থল। সাধু সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, আচার্য, শঙ্করাচার্য, মহামণ্ডলেশ্বর, যত আমাদের সনাতন ধর্মের গুরুজনেরা আছেন প্রত্যেকেই কিন্তু এই মহাকুম্ভে এসে স্নান করেন এবং তারা তাদের সারা বছরের প্রোগ্রাম ঠিক করেন এবং সনাতন ধর্ম বিজয় এবং সনাতন ধর্মকে কিভাবে প্রচার এবং প্রসার করা যায় সেই নিয়ে একত্রিত হয়ে আলোচনা করে। ওনারা চর্চা করছেন যে এই সনাতন ধর্ম আমাদের, এই সনাতন ধর্মের বিজয় কি করে সম্ভব, বিজয় কিভাবে করা যায় এবং প্রচার প্রসার কিভাবে করা যায়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছেন প্রত্যেকে। সনাতন ধর্মের প্রচার প্রসার অবশ্যই হওয়া দরকার আছে, কারণ হাজার হাজার বছরের পুরনো এই ধর্মটাকে মোটামুটি এখন জাস্ট ফিক্সড ডিপোজিটের মতন টুকরো হয়ে পড়ে আছে। সারা পৃথিবীতে না তো ছড়াতে পেরেছে ভালো করে, আর নাই ভারতবর্ষে সবার মনের মধ্যে বা সবাইকে সনাতন ধর্মের দীক্ষায় দীক্ষিত করতে পেরেছে। ওনারা আলোচনা করছেন সনাতন ধর্মের বিজয় কিভাবে সম্ভব। তার মানে ওনারা পরোক্ষভাবে স্বীকারও করে নিচ্ছেন যে অন্যান্য ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্ম পৃথিবীতে যত আছে সনাতন ধর্মকে অ্যাটাক করেছে, সনাতন ধর্মের পক্ষে ক্ষতিকর। তাহলে সেটা দোষ কিন্তু অন্য ধর্মের প্রচারক, এদেরকে বলবো না, সেটা আমাদের ঘরে সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষ এবং মহামণ্ডলেশ্বর যত আচার্য শঙ্করাচার্য আছে ওনাদেরও কিন্তু এই জিনিসটার দোষ আছে। আজকে ওনারা বলছেন যে ধর্মের জয় কি করে হবে, সঙ্গে সঙ্গে এটা কোনোদিন প্রচার করে না। আপনি দেখবেন যে যত কথাবাচক আছেন, প্রবচন যারা দেন, যারা সংকীর্তন করেন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যত বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতে পদাবলী কীর্তন হয়ে থাকে, প্রত্যেকটি জায়গায় যখন ধর্ম আলোচনা হয় তখন কিন্তু অহিংসা শব্দটা থাকে এবং হিংসা কিভাবে রোধ করা যায়, এই হিংসা হলে তাকে কিভাবে নাশ করতে হবে সেই জিনিসটা কিন্তু কেউ বলে না। এটা কিন্তু একটা প্রশ্ন আছে। এটা আপনারা যারা অভিজ্ঞ, যারা মোটামুটি এখন ধর্মের দিকে বা আধ্যাত্মিক পথে পা বাড়াচ্ছেন, ওনাদের কিন্তু জানা দরকার এবং প্রশ্ন অবশ্যই করবেন। আপনাদের যদি নিজস্ব কোনো গুরু থাকে বা গুরু করবেন বলে ভাবছেন, দীক্ষা নেবেন বলে ভাবছেন, বা কোনো কথা বাচকের কথা শুনেন, আপনি কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন যে হিংসা যদি হয় সেই হিংসাকে নাশ কিভাবে করা যায়, তার রাস্তাও কিন্তু বলে দিতে হবে। আর হিংসাটা আসবেই বা কেন? তাহলে বিজয় তখনই সম্ভব যদি আমি হিংসাকে নাশ করতে পারি, হিংসাকে পরাজয় করতে পারি, তবেই আমার ধর্মের বিজয় হবে। যদি আমার ধর্মের, যদি সনাতন ধর্মের প্রতি কোনো আক্রমণ হয়, সেই আক্রমণকে কিভাবে প্রতিহত করব বা কিভাবে লড়াই করব সেটাও কিন্তু বলে দিতে হবে। সনাতন ধর্মের জয় বলছেন, তা সনাতন ধর্মের জয়টাই কি করে সম্ভব? কারণ আমাদের সনাতন ধর্মের যত আমরা মানুষ আছি, হিন্দু সম্প্রদায়, সেই হিন্দু সম্প্রদায়কে আমাদের ব্রাহ্মণ সমাজ বা এরকম শঙ্করাচার্য আচার্য যত আমাদের ধর্ম আছে সেই ধর্মটাকে তো ভাগ করে দিয়েছে। আজকে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই যে চারটি বর্ণে ভাগ করে দিয়েছে। জাত পাত উঁচ নিচ এটা তো সনাতন ধর্মেই তো ভাগ করেছে, এর আগে তো কোনোদিন ছিল না। অন্য কোনো ধর্মে এই জিনিসটা তো নেই। তাহলে কিভাবে এক হবে, কিভাবে বিজয় সম্ভব? আজকে সনাতন ধর্মের মধ্যে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া, জাতিপাতির জাতি বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, তাতে গরিব বড়লোক ধনী থেকে শুরু করে প্রত্যেকে এই যা বিভেদ সৃষ্টি করা, এটা কিন্তু সনাতন ধর্মেই আছে। যদি বলেন যে এত দেশে অনাচার হচ্ছে, দেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, গণহত্যা হচ্ছে, এইগুলো কি তখন সোজা উত্তর দেবে না এগুলো ঘোর কলিযুগ চলছে? তা ঘোর কলিযুগটা হলো কি করে? ঘোর কলিযুগ বা কলিযুগ শুধু কি ভারতবর্ষে? কলিযুগ আর কোনো কোথাও নেই। আজকে উনি যখন ভারত বাদ দিয়ে দুবাইয়ে গিয়ে, আমেরিকায় গিয়ে, ইউরোপে, রাশিয়া, জাপানে, যখন সিঙ্গাপুরে যখন নিজের প্রবচন শোনাতে যান সেই ভারতবাসীর কাছে, তখন কিন্তু এই কলিযুগ শব্দটা সেখানে ব্যবহার করে না। কারণ তখন তার একটাই মাথায় থাকে যে ডলার ইনকাম কি করে করব,
অর্থ উপার্জন কি করে করব, এখান থেকে ফলোয়ার্স যদি আমার না বাড়ে তাহলে আমার কিন্তু ইনকাম কমে যাবে। তখন ওই ধর্ম অধর্ম কলিযুগ বা যুগে যে সত্যযুগ ত্রেতার যুগ দাপর যুগ, এই যুগের কথা কিন্তু সেই বিদেশে সে উচ্চারণ করে না। তার কারণ বিদেশে কোনো যুগ বলে কিছু নেই। যত যুগের ভাগ, জাতি বর্ণ বিদ্বেষ ভাগ সব আমাদের ভারতবর্ষে আছে, অন্য কোথাও নেই। এইভাবে মানুষকে আজ হাজার হাজার বছর ধরে বোকা বানিয়ে রেখে দিয়েছে। ভারতের মানুষ অনেক উন্নত মানের, তাদের বুদ্ধি উন্নত মানের, তাদের মানে সমস্ত কিছু দক্ষতা থাকা সত্ত্বেও সে নিজের দেশে সে দাম পায় না। ধর্ম জ্ঞান, নীতি বাক্য, নীতি শিক্ষা যে দিয়ে বেড়ান, ওনারা কি একবারও স্বধর্ম জ্ঞান শিক্ষা দেন বা প্রত্যেকটি মানুষকে স্বধর্ম পালন করা কি শেখান? এইগুলো কিন্তু এই যে নীতি বাক্য বা নীতি পাঠ করানো, এগুলো কিন্তু সরকার বা এরকম কোনো পাঠ্যক্রমে নাও থাকতে পারে। যেটা নৈতিক এবং অন্তর থেকে আত্মার শুদ্ধিকরণ বা আত্মার যে উন্নতি শিক্ষা, সেটা কিন্তু এই কথাবাচক বা মহামণ্ডলেশ্বর বলুন, শঙ্করাচার্য আচার্য গুরুদি বা গুরুদেব যাই বলুন, এটা কিন্তু ওনাদের কাজ। এই আত্মার শুদ্ধিকরণ, দৈহিক শুদ্ধিকরণের কাজ হচ্ছে ওনাদের। সেই ডিউটি কর্তব্য কিন্তু ওনারা ঠিকমতো পালন করেন না। আজকে স্বধর্ম যদি শিক্ষা দেওয়া যায় প্রত্যেকটি মানুষকে, তাহলে এত অনাচার এত ব্যভিচার কিন্তু হবে না। আজকে আমার একটা প্রশ্ন, মহামণ্ডলেশ্বর কথাবাচক শঙ্করাচার্য এনারা আজ কোথায়? আজকে পশ্চিমবঙ্গে সামান্য একটা সরস্বতী পুজো করবে স্কুল কলেজে, সেখানে প্রশাসনকে গার্ড দিয়ে পুজো করাতে হচ্ছে। তার কারণ নিজের ধর্মে নিজের দেশে যদি এই অবস্থা হয়, তাহলে বাংলাদেশে আজকে যা হয়ে গেল বা এখনো হচ্ছে, সেখানে যে ইস্কন মন্দির জগন্নাথকে ভেঙে টুকরো টুকরো করে দিল, যত মন্দির ভেঙে চুরমার করে দিয়েছে, যত হিন্দু মহিলা ধর্ষণ বলাৎকার করে সাংঘাতিক অবস্থা করেছে, জমি জায়গা লুণ্ঠিত হয়েছে, সেখানে কোনো আচার্য শঙ্করাচার্য মহামণ্ডলেশ্বর নেই। তাদের সেখানে কথা বাচন চলবে না, তারা কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছে। আজকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই যে অখণ্ড ভারত ছিল, একসময় হিন্দু ধর্ম ছিল প্রত্যেকেই, আজকে কিন্তু আফগানিস্তানে কোনো কিন্তু আচার্য যায় না, ভাষণ দিতেও যায় না, কথা শোনাতেও যায় না, পাকিস্তানেও কিন্তু কেউ যায় না। তাহলে তারা কোথায় ব্যবসা করছে? একমাত্র ভারতবর্ষে। সেই ভারতবর্ষটাকেও আবার তারা বণ্টিত করছে, জাতিভেদ, বর্ণভেদ, গরিব উঁচ নিচ। তাহলে এই কথাবাচক আমি বলবো এরা ধর্ম প্রচার করছে না ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে। আজকে এক একটা কথাবাচকের ইনকাম মাসে 16 লাখ থেকে 20 লাখ টাকা করে, আজকে হাজার হাজার কোটি টাকার তারা সম্পত্তি করে নিয়েছে। হয়তো তারা ল্যাঙ্গট পরে ঘুরতে পারে, হয়তো গেরুয়া বসন পরে ঘুরতে পারে, কিন্তু এর আড়ালে তাদের বড় রকমের অভিসন্ধি, সেটা হচ্ছে ব্যবসা, অর্থ। তাহলে সে লোককে জ্ঞান দেবে যে অর্থই অনর্থের মূল, বেশি পরিশ্রম করবেন না, অন্যায় করবেন না, অন্যায় থেকে বিরত থাকুন, কিন্তু তাকে যে আঘাত করবে, তার প্রতি যে অন্যায় হবে, সে কি করবে সেই শিক্ষাটা তো দেওয়া হচ্ছে না। যে সবসময় যে অহিংসাই পরম ধর্ম, এটা হতে পারে না। অহিংসা বা ধর্মকে রক্ষা করার জন্য হিংসার আশ্রয় নেওয়াটা দরকার, এই শিক্ষাটা দেওয়া উচিত। আজকে বলছে যে শ্রীকৃষ্ণের পূজারী, আজকে সারা ভারতবর্ষে দেখবেন একটা ট্রেন্ড হয়ে গেছে, প্রত্যেকেই গলায় মালা নিচ্ছে এবং লম্বা লম্বা তিলক দিয়ে শ্রীকৃষ্ণের নাম ভজন করছে, কেউ গীতা পাঠ করছে, কেউ হরিনাম সংকীর্তনে মানে মেতে গেছে। কিন্তু ঠিক আছে, সে ঈশ্বরের নাম নিচ্ছে, করুক, কিন্তু যে শ্রীকৃষ্ণ যে শুধুই প্রেম নিবেদন করেছে আর শ্রীকৃষ্ণ শুধুই যে সবাইকে ভালোবেসেছে তা নয়, শ্রীকৃষ্ণ অত্যাচারী অপরাধী দুষ্টের দমনও করেছে। আমরা জানি না যে কংসকে নিধন করা, পুতনা রাক্ষসীকে কিভাবে মেরেছে, গোবর্ধন যে পাহাড়কে আঙুলে করে তুলে যে কিভাবে তার রাখাল বন্ধুদেরকে সাহায্য করেছে বৃষ্টির থেকে, সুদামাকে কিভাবে সে সাহায্য করেছে, সে গরিব বন্ধু খেতে পেত না। তাহলে এটা কেন শিক্ষা দেওয়া হয় না? যে শ্রীকৃষ্ণ বলতেন, তার একটা নীতিবাক্য ছিল ষাটে ষাট্টম সমাচারে, তার মানে যে দুষ্টের সঙ্গে দুষ্টমি ব্যবহার করা উচিত, যে যেমন প্রকৃতির মানুষ তার সঙ্গে সেরকম ব্যবহার করো। তাহলে এই শিক্ষাগুলো শ্রীকৃষ্ণকে ফলো করতে বলছেন, শ্রীকৃষ্ণকে মানতে বলছেন, অবশ্যই মানব, কিন্তু শ্রীকৃষ্ণের যে নীতি সেটা করতে বারণ করছেন, যে ওটা তোমাদের নয়। কেন নয়? আজকে শ্রীরামকে আমরা ভগবান বলে পুজো করি, শ্রীরামের মন্দির হলো, পুনরায় রাম এলো ঘরে,
তাহলে এই রামকে নিয়ে এত উন্মাদনা সারা ভারতবর্ষে আগেও ছিল, এখন আছে, এখন ইদানিং একটা ট্রেন্ড বেড়ে গেছে সব থেকে বেশি। কিন্তু সেই রামের যে নীতি, সেই নীতি কিন্তু ব্যবহার করা যাবে না, সেই নীতি কিন্তু ভারতবর্ষে ফলো করা যাবে না। তাহলে রাম ভয় বিন হয়ে প্রীত, সেই রাম এই কথাটা বলেছিলেন যে মানুষকে সম্মান করব, সমাদর করব, সে যদি সেই সম্মানের ভালোবাসা না দিতে পারে, সমাদর যে না নিতে পারে, যদি অপমানিত করে, তাহলে তাকে ভয় দেখাও, তার প্রতি ঘুরে দাঁড়াও, তাকে অস্ত্র ধরো, ঠিক আপনি ঘুরে চলে আসবে। তাহলে এই নীতি কেন ভারতবর্ষ নেয় না? আজকে বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ বগল দেওয়া হলে করে যাবে, তারপরেও এত অত্যাচার সনাতন ধর্মী মানুষদেরকে উপরে। কই ভারতবর্ষের যত সনাতন, যত মহামন্ডলেশ্বর, যত শঙ্করাচার্য আচার্য, কোনো প্রতিবাদ নেই। ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে কারো মুখে ট্যাপ পর্যন্ত একটিও নেই। তার কারণ হচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত। আমি বলছি তারা দুর্নীতিগ্রস্ত এই কারণে, কারণ আমরা জানি ভারতবর্ষে যত রাজনীতিবিদ আছে এরা বিনা দুর্নীতিতে রাজনীতি কেউ করতে আসেনি। আজকে যত হাইফাই এমএলএ এমপি থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত। আজকে যত মহামন্ডলেশ্বর আচার্য, শঙ্করাচার্য, এদের ধর্মবাদ দিয়ে রাজনীতিতে ইন্টারেস্ট সব থেকে বেশি। যত রাজনৈতিক প্ল্যাটফর্ম মঞ্চ আছে সেখানে প্রত্যেকেই মহামন্ডলেশ্বর কথাবাচক এদেরকে দেখতে পাবেন। তাদের মাথাতে একটাই ঘুরে বেড়ায় কথা যে ডলার কিভাবে ইনকাম করা যাবে, অর্থ কিভাবে ইনকাম করা যাবে, অথচ আপনাকে বলবে অর্থই অনর্থের মূল, বেশি সম্পত্তি করে লাভ নেই, শব্দ ছেড়ে যেতে হবে। আপনাকে অনিশ্চয়তার জিনিসটা প্রতি বেশি ভাবাবে, যেটা বর্তমান সেটা নিয়ে আপনাকে উদাসীন থাকতে বলবে। আপনি বর্তমানে বেঁচে আছেন, আপনার বিষয় আসার দরকার, আপনার শত্রু থাকবে, আপনার মিত্র থাকবে, আপনার অ্যাটাক হতে পারে, আপনার রোগ ব্যাধি হতে পারে। এইখান থেকে কি করে আপনি ওভারকাম করবেন সেই বুদ্ধি কিন্তু দেবে না। আপনাকে কি দেখাবেন না আপনি পাপ করেছেন, আপনি পুণ্য করছেন, আপনার ওখানে গিয়ে স্বর্গে গিয়ে কি ফল পাবেন, আপনি ভালো পাবেন না খারাপ পাবেন। আজ পর্যন্ত দেখেছেন কোনো মহামন্ডলেশ্বর, শঙ্করাচার্য বা মুনি ঋষি বা কোনো মানুষ উপরে গিয়ে ঘুরে এসে বলছে যে আমি এরকম পাপ করেছিলাম বলে আমাকে এরকম সাজা দিয়েছে, তোমরা করো না, আমি এই কাজগুলো করেছিলাম, আমি পুণ্য লাভ করেছি, আমাকে প্রাইজ দিয়েছে? কেউ কিন্তু আসেনি। এর কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে টোটালি অনিশ্চয়তা। আজকে বাড়িতে মা বাবা যাদের দেহত্যাগ করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং সেই কাজ যে এই ব্রাহ্মণকে গরু দান করতে হবে, জুতো দান করতে হবে, ব্রাহ্মণ ভোজন করাতে হবে, 200,000 লোক খাওয়াতে হবে, আপনার মা বাবা পুণ্য লাভ করবে, স্বর্গে বাস করবে। তাহলে এগুলো টোটালি একটা হচ্ছে ব্যবসা, আপনার খরচ খরচা করানো। আপনি বেঁচে আছেন যে আপনি কিভাবে থাকবেন, সুখে কিভাবে থাকবেন, আপনার মানসিক অবস্থা কিভাবে ভালো হবে, সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট, সেই জিনিসটা কিন্তু ওনারা করেন না। আপনাকে শুধু কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ, রাম ভজ রাম ভজ, কিন্তু রামের নীতি কৃষ্ণের নীতি ফলো করো। যদি আপনার প্রতি হিংসা বা আক্রমণ হয়, আপনি পাল্টা আক্রমণটা কি করে করবেন সেই বুদ্ধি কিন্তু ওরা দেয় না। তারা শুধু তিলক লাগিয়ে ছেড়ে দেয়, গলায় মালাটা পরিয়ে ছেড়ে দেবে, এবং আপনাকে মাধ্যমে যে কিভাবে চেন সিস্টেমে নেটওয়ার্কটা বাড়াবে এবং ইনকাম বাড়াবে। আজকে চিন্তা করুন, আমি নাম নিয়েই বলছি, অনুকূল ঠাকুর। আজকে অনুকূল ঠাকুরের শিষ্য যত আছে, কোটি কোটি শিষ্য আছে। তাহলে অনুকূল ঠাকুরের যেটা নিয়ম আমি শুনেছি যে প্রত্যেক দিন একটা কৌটোর মধ্যে 1 টাকা করে জমা রাখতে হবে। এটা আগে আমরা যখন ছোট ছিলাম তখন 10 পয়সা ছিল, পরে 4 আনা 8 আনা হয়ে বেড়ে এখন 1 টাকা, যেটা শোনা যাচ্ছে। তাহলে এই 1 টাকা করে তাহলে 30 দিনে 30 টাকা, তাহলে বছরে 360 টাকা হচ্ছে। এবং প্রত্যেকটি ফ্যামিলি বা প্রত্যেকটি মানুষ যদি একটা ফ্যামিলিতে হয়তো 5-6 জন থাকে, তাহলে 5 টাকা করে গেল। এবার হিসাব করুন তাহলে নেটওয়ার্ক সিস্টেমে তার ইনকামটা কতখানি হচ্ছে। সেই অনুকূল ঠাকুরকে বাংলাদেশে যে মুসলিম সম্প্রদায়, সেখানে কট্টরবাদী মুসলমানরা কিন্তু তাড়িয়েছে, সেখান থেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে সে পশ্চিম বাংলায় এসে কেন আশ্রয় নিল না? পশ্চিম বাংলায় এসে আশ্রম করতে পারতো। পশ্চিম বাংলায় বা পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষে, তাহলে সে চলে গেল সুদূর বিহার, এখন ঝাড়খণ্ড, দেওঘরে আশ্রম করেছে। কারণ উনি জানতেন যে পশ্চিমবঙ্গটাও একদিন মুসলিম অধ্যুষিত এলাকা হবে, এবং এটাও ধীরে ধীরে বাংলাদেশের কবজায় হয়ে যেতে পারে। এখানে সনাতন ধর্মী বা হিন্দু ধর্মের লোকেদের
যা অবস্থা, এরা নপুংসক প্রকৃতির, এরা কোনোদিন লড়াই করবে না, আমার হয়েও করবে না, আর নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে নিয়ে আসছে। তাহলে পশ্চিমবঙ্গে না থেকেও সে কিন্তু চলে গেল বিহারে। আজকে সত্যি করি তাই যে কি অবস্থা, সরস্বতী পুজো সেখানেও নাকি হতে দেবে না সামান্য কয়েকটা মানুষ, এবং পুলিশ প্রশাসন নপুংসক, সে বলছে যে যেখানে প্যান্ডেল করছেন আপনারা রাত্রে শুবেন এবং নিজের ঠাকুর নিজে পাহারা দেবেন। আমরা বাংলাদেশে বাস করছি না পশ্চিমবঙ্গে বাস করছি? তাহলে এত ভয় একটা সামান্য কয়েকটা নাগরিক বা ভিন ধর্মী মানুষদের প্রতি, এবং তাদেরকে মাথায় নিয়ে নাচছে। এটা হচ্ছে প্রশাসনিকের দুর্বলতা। আজকে কথায় কথায় কলিযুগ এসেছে। তা কলিযুগটা কোথায় এসেছে? কলিযুগ কথাটার মানে কি? কলিযুগ মানে হচ্ছে যে যেখানে অন্যায় হবে, প্রতিবাদ করলে যে প্রতিবাদ করবে তার বিপদ, তাকে জেল খাটতে হবে বা তার প্রতি মানুষ লেগে যাবে, গণধর্ষণ হবে, কোনো কিছু তার সাজা হবে না, শাস্তি হবে না, গণহত্যা হবে, তার কোনো সাজা হবে না, শাস্তি হবে না, এবং রাস্তাঘাটে বলাৎকার করবে, চুরি ছিনতাই করবে, তার কোনো সাজা হবে না, শাস্তি হবে না। আজকে বিচার ব্যবস্থাও ঠিক সেরকম, আজকে তদন্ত ব্যবস্থাও ঠিক সেরকম, আজকে প্রশাসন ব্যবস্থাও কিন্তু সেই রকম। তাহলে এদের প্রত্যেককেই যদি স্বধর্ম পালন করতে না শেখানো হয়, আজকে সনাতন ধর্ম যদি না প্রত্যেকের মাথায় ঢোকানো হয়, প্রত্যেকের বাড়িতে যদি না ঢোকানো হয়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আজকে এই সনাতন ধর্ম বাঁচানো খুবই মুশকিল। সেখানে বিজয় কি পরাজয়ই সম্ভব। আজকে সনাতন ধর্মকে ছিন্ন ভিন্ন করে ভাগ বাটোয়ারা যেটা করেছে, সেটা সনাতন ধর্মের মানুষেরাই করেছে। আজকে ধর্মগ্রন্থ দেখুন ভুলে ভর্তি। আসল ধর্মগ্রন্থ যেটা বেদ, সেটা কিন্তু আজ পর্যন্ত কেউ প্রচার করে না। আজকে ভাগবত গীতা নিয়ে সবাই পড়ে আছে, প্রত্যেকেই বলে যে ভাগবত গীতার যত বাণী বা শ্লোক আছে সেটা বেদের থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, যদি বেদে থেকে নেওয়াই হয়, তাহলে আজকের যুব সমাজ জানতে চায় যে সেই বেদের থেকে নেওয়া হয়েছে সেটা সঠিক না বেঠিক, না সেটা আরো ভুল ব্যাখ্যা করে তৈরি করা হয়েছে। শুধু তিলক লাগিয়ে দিলাম, গলাতে মালা পরিয়ে দিলাম, আর কৃষ্ণ নাম করলাম, খোল করতালটা বাজিয়ে ধর্ম হয়ে গেল, তা কিন্তু হলো না। তার কারণ আর বেশি দিন নেই, যেভাবে বাংলাদেশে জগন্নাথকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, ইস্কনকে উড়িয়ে দিয়েছে, যত মঠ মন্দির আছে ভেঙে চুরে ছারখার করে দিয়েছে, আফগানিস্তানের নাম ও নিশান নেই, পাকিস্তানে পর্যন্ত কিচ্ছু নেই। তাহলে এরকম ভারতবর্ষ যদি এরকম হয়, তাহলে সারা পৃথিবী থেকে সনাতন ধর্ম একটা খাবার না মাথায় মাখা না গায়ে দেয়, এরকম একটা চলে আসবে। আজকে যদি মেনে নিলাম যে ভারতবর্ষের কলিযুগ, সত্যযুগ, দাপর যুগ হয়, তাহলে দুবাইয়ে এখন কি চলছে, সিঙ্গাপুরে এখন কোন যুগ চলছে, আমেরিকায় এখন কোন যুগ চলছে? আজকে বুঝতে পারছেন, ভারতবর্ষ থেকে যেটা রিপোর্টে আছে যে সারা ভারতবর্ষ থেকে 5 লক্ষ মানুষ দেশ ছেড়ে দিচ্ছে। এই 5 লক্ষ মানুষ মধ্যে 4 লক্ষ খুবই ভালো মানসিকতা, ট্যালেন্টেড, দক্ষ, বুদ্ধিমান এরকম মানুষ। তাহলে যদি ভারত থেকে ট্যালেন্ট বেরিয়ে যায়, বুদ্ধি বেরিয়ে যায়, তাহলে দেশে কারা পড়ে থাকবে? এই অনাচার ব্যভিচার করার সন্ডা গুন্ডা মাওয়ালি এই ধরনের লোক পড়ে থাকবে। এরা ধর্ম প্রচার করবে, এরাই প্রশাসনে থাকবে, এরাই রাজনীতি করবে। তাহলে দেশের 12টা বাজিয়ে ছেড়ে দেবে। তাহলে আজকে দেশ পরাধীন। আমরা বলি যে স্বাধীনতা লাভ করছি 76 বছর 77 বছর হলো, প্রজাতন্ত্র দিবস মানায়, আজকে ইংরেজকে ভাগিয়েছে, মোগলকে ভাগিয়েছে, কিন্তু এটা কোনোদিন আলোচনা হয় না যে পরাধীনটা হলাম কেন, কি কারণে। সেই কারণ কিন্তু খোঁজা হয় না। সনাতন ধর্মের যারা ধারক এবং বাহক এবং যারা উপরে বসে আছে, তার কারণ হচ্ছে আজকে দেখুন কলিযুগ মানে কি? কলিযুগ যত দুর্নীতি হবে, গণধর্ষণ হবে, বলাৎকার হবে, চুরি হবে, ছিনতাই হবে, দেশের সম্পত্তি লুট হবে, এবং তার কোনো প্রতিবাদ হবে না। যে প্রতিবাদ করতে যাবে তাকেই সরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কলিযুগ। প্রশাসন আজকে নপুংসক, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কারণ একটা সামান্য বাচ্চা ছেলে মেয়েদের সরস্বতী পুজো, তাকে সশস্ত্র পুলিশ গার্ড দিয়ে করাতে হচ্ছে। কেন করাতে হবে? কারণ হচ্ছে সনাতন ধর্মের মানুষরা সচেতন নয়, সনাতন ধর্মের মানুষরা স্বধর্ম পালন করতে জানে না, সনাতন ধর্মের মানুষরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সনাতন ধর্মের মানুষরা নিজের ধর্মকে অবজ্ঞা করে, সনাতন ধর্মের মানুষরা অপর ধর্মকে বেশি তোষণ করে, এবং নিজে সাময়িক সুখ ভোগ পাওয়ার জন্য সে নিজেকে ব্যভিচারে লিপ্ত করে ফেলে। আজকে টোটালটাই কিন্তু সনাতন ধর্মের মানুষদের
দোষেই হচ্ছে। আজকে এই সনাতন ধর্মের মানুষদেরকে যে শপথে নিয়ে আসা যাদের কাজ, তারাই কিন্তু বিপদগামী। আজকে আমি বললাম ভালো ভালো ট্যালেন্ট বুদ্ধিমান মানুষ আজকে দেশ ছেড়ে দিচ্ছে। যে মানুষগুলোকে শুদ্ধিকরণ করা, যে মানুষের স্বধর্ম পালন করা, যার যার ধর্ম, সেটা কিন্তু শিক্ষাটা এই গুরুজিদেরকেই দিতে হবে। শুধু কৃষ্ণ ভজ, তিলক লাগাও, নাম সংকীর্তন করো সকাল সন্ধ্যে, এটা না করে যদি এরকম সে দুর্নীতিগ্রস্ত থেকে বিরত থাকে, পাপ কাজ থেকে বিরত থাকে, সে অটোমেটিক এমনি পুণ্য অর্জন করবে এবং স্বর্গ লাভ করবে। তার জন্য আলাদা কৃষ্ণ নাম ভজতে হবে না, রাম দর্শনও করতে হবে না, কুম্ভ স্নানও করার দরকার পড়বে না, গঙ্গা সাগরেও যাওয়ার দরকার পড়বে না। তাহলে বুঝতে পারছেন, এরকম প্রচুর কৃষ্ণ ভজ্জে বা রাম ভক্তি আমি দেখেছি, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে তারা বেডসু হয়ে গেছে, পোকা হয়ে গেছে শরীরে। তাহলে সে কি ধর্ম করলো? ধর্ম অধর্ম তার বিচার কিন্তু এই দুনিয়াতে। আসল ধর্ম কি সেটা শিখান, আসল ধর্ম যে গ্রন্থ সেটা আমাদেরকে পড়ান, আমাদেরকে জানান। সনাতন ধর্মের আসল মূল জিনিসটা, আপনি যে ভেদভাব বর্ণ প্রথা চালু করেছে সেটাকে ঘুচিয়ে দিন। আজকে বাংলাদেশের সনাতন ধর্মের যত মানুষ আছে ওরা হারে হারে বুঝতে পারছে, আর ওদেরকে দেখে আমরা বুঝতে পারছি কি হতে পারে। অতএব চিন্তা বদলান, চিন্তা ভাবনা বদলান। চিন্তাই হচ্ছে সবকিছু বড় জিনিস। আপনি ভাবুন, ভাবতে থাকুন, ভাবার কোনো শেষ নেই। ভেবে ভেবে নিজেই দেখবেন একটা সদুত্তর পেয়ে যাবেন। কারণ ঈশ্বর বলেছে যে প্রত্যেকের হৃদয়ে বাস করে। তখন ঈশ্বর যখন আমার হৃদয়ে বাস করে, তাহলে আমি আমার হৃদয়কে জিজ্ঞেস করব, আমি আমার ঈশ্বরকে জিজ্ঞেস করব যে আমি কোন পথে যাব, আমার কি করা দরকার, কখন কি করার দরকার। তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন।